বর্তমানে একটি শর্ট চ্যানেলের সমস্যা এটা না যে সে চ্যানেলের ভিডিওতে ভিউ আসে না, বরং সেই চ্যানেলের সব থেকে বড় সমস্যা হলো সেই চ্যানেলের ভিডিওতে 100-200 ইভেন কখনো কখনো কয়েক হাজার ভিউ তো চলে আসে, কিন্তু সেটা কিছুদিন না যেতে হঠাৎ করে থেমে যায়। এখন যেখানে অন্যান্য ক্রিয়েটররা ভিডিও আপলোড করলে তাদের ভিডিওগুলোতে লাইফ টাইম ভিউ আসতেই থাকে, সেখানে আপনি কি এমন মিস্টেক করছেন যার জন্য আপনার ভিডিও হঠাৎ করে থেমে যাচ্ছে? সো ভিউয়ার্স, সে প্রশ্নেরই উত্তর দেব আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের চ্যানেল অবশ্যই নতুন দর্শক রয়েছেন, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো লেটস বিগিন। মিস্টেক নাম্বার 1, নো টেনশন টাইম। কি বললাম এটা? সরি, এখানে হবে লো সেশন টাইম। मजा आया। এখন হয়তো বা আপনারা অনেকেই প্রশ্ন করবেন, আরে সাগর ভাই, এই সেশন টাইম আবার কি? একটি চ্যানেলের ভিডিওতে যত বেশি সেশন টাইম থাকবে, ইউটিউব কিন্তু তত বেশি মানুষের কাছে রিকমেন্ড করবে। এক্সাম্পল হিসেবে মনে করেন আপনি অনেক পরিশ্রম এবং অনেক সময় দিয়ে একটি শর্ট ভিডিও ক্রিয়েট করেছেন, এবং কি সেই ভিডিওর এডিটিং সত্যিই অনেক দারুণ হয়েছে, এবং আপনি সেই ভিডিওটি ইউটিউবে পাবলিশ করার সাথে সাথেই সেটাতে প্রচুর পরিমাণে ভিউ তো চলে এসেছে। এখন যেহেতু মানুষ আপনার একটা ভিডিও পছন্দ করেছে, তাহলে ইউটিউবের প্রেডিকশন অনুযায়ী এলিয়েন আপনার অন্যান্য ভিডিওগুলো কিন্তু পছন্দ করবে। মুরব্বি মুরব্বি আরে ভাই, আমি তো ভুল বলে ফেলছি, সেখানে এলিয়েন না মানুষ হবে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। যার জন্য ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে তুলে ধরতে থাকে। এখন যদি অধিকাংশ মানুষ আপনার সেই নির্দিষ্ট ভিডিওটি দেখে এবং অনন্য রিকমেন্ড করা ভিডিওগুলো যদি না দেখে, তাহলে সেটা মানুষ হোক কিংবা অ্যালগরিদম, যে কেউই এটা সহজেই বুঝতে পারবে যে ওই চ্যানেলটি তার ভিডিওতে এমন কিছু মিস ইনফরমেশন দিচ্ছে, যার জন্য অধিকাংশ মানুষ তার সেই নির্দিষ্ট একটি ভিডিও দেখছে এবং বাকি ভিডিওগুলো স্কিপ করে যাচ্ছে। যার ফলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওর ইমপ্রেশনগুলো কিন্তু মানুষের কাছে তুলে ধরা বন্ধ করে দেয়, যার ফলে আপনি আপনার ভিডিওর ভিউজে এরকম একটি স্ট্রেট লাইন দেখতে পারবেন। এখন এইটার মাধ্যমে ইউটিউব আমাদের এটা বোঝাতে চায় যে আপনার একটা ভিডিওতে যত ভিউজই আসুক না কেন, সেটা যদি অডিয়েন্স আপনার অন্যান্য ভিডিওগুলো দেখতে আগ্রহী না হয়, সেক্ষেত্রে ইউটিউব একটা সময় পর আপনার ভিডিওর ইমপ্রেশন দেওয়া মানুষের কাছে বন্ধ করে দেবে। আর এটাকেই বলে টেনশন ফ্রি টাইম, সরি অডিয়েন্স সেশন টাইম। সো ভিউয়ার্স, আপনি যদি সেই সেশন টাইমটি বাড়াতে পারেন, ইউটিউব অ্যালগরিদম কখনোই কিন্তু আপনার একটি ভিডিও হঠাৎ ভিউজ দেওয়া বন্ধ করে দেবে না, এবং আপনার ভিডিওতে কিন্তু কন্টিনিউ লাইফ টাইম ভিউ আসতেই থাকবে। এখন আপনি এটা তো জানতে পারলেন যে সেশন টাইম বাড়াতে পারলে কিন্তু ইউটিউব আপনাকে লাইফ টাইম ভিউ দেবে। সো আপনি যদি এটাই না জানেন যে একটা ভিডিওতে কিভাবে সেশন টাইম বাড়াতে হয়, তাহলে কিন্তু এত কিছু জেনেও আপনার কোনো লাভ হবে না। তাই সেশন টাইম বাড়ানোর এই 4টি ফর্মুলা মনোযোগ দিয়ে কিন্তু বুঝতে হবে, এবং এটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা নাম্বার 1, সেই চ্যানেলের প্রতিটি ভিডিও একটি নির্দিষ্ট বিষয়ের উপর তৈরি করা। ধরেন আপনি বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল টপিক নিয়ে ভিডিও তৈরি করেন। এখন যদি বর্তমানে ছাত্র আন্দোলনের ভিডিওটি ভাইরাল হয়, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার সেই ভিডিওর নিচে অনেকদিন আগে আপলোড করা কাঁচা বাদামের এই ভিডিওটি কিন্তু সাজেস্ট করবে। এখন অনেক আগে কিন্তু এই কাঁচা বাদামটি অনেক ভাইরাল ছিল, কিন্তু বর্তমান সময়ে কিন্তু একটি অন্ধ লোক এই কাঁচা বাদামটা আর দেখতে চায় না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যার ফলে সেই ভিডিওতে কেউ ক্লিক করবে না, যার ফলে আপনার ইউটিউব চ্যানেলের সেশন টাইমটি কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে ডাউন হয়ে যাবে। তাই একবার এক এক রকম ট্রেন্ডিং এর ভিডিও কিন্তু আপলোড করা যাবে না। একটি নির্দিষ্ট টপিক নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করুন। ফর্মুলা নাম্বার 2, পর্ব সিরিজ কিংবা পার্ট ভিডিও। আপনি চাইলে ইন্ডিয়ান ইউটিউবার মাঙ্কি ইউটিউবারের মতন 100 ডে ব্লগ চ্যালেঞ্জ নিতে পারেন, অথবা অঙ্কিতের মতো 75 ডে হার্ড চ্যালেঞ্জ নিতে পারেন। এই ধরনের ভিডিওগুলোর মাধ্যমে আপনি কিন্তু খুব দ্রুত অডিয়েন্সদের সামনে কিন্তু একটি পরিচিত মুখ হয়ে দাঁড়াবেন, এবং মানুষ আপনার প্রতিটি ভিডিও একটি চ্যালেঞ্জ হিসেবে নেবে, এবং একটার পর একটা ভিডিও কিন্তু দেখতেই থাকবে। যার ফলে আপনার শুধু সেশন টাইমই বাড়বে না, আপনার চ্যানেলের প্রতিটি ভিডিও স্বাভাবিকের থেকে অতিরিক্ত দর্শকদের সামনে কিন্তু সাজেস্ট হতেই থাকবে। আপনার ভিডিও লাস্টে এমন কিছু টুইস্ট অ্যাড করুন যাতে করে দর্শক আপনার সেকেন্ড ভিডিও দেখার জন্য অনেক আগ্রহী হয়ে থাকবে। ফর্মুলা নাম্বার 3, সঠিক দৈর্ঘ্যের শর্ট ভিডিও তৈরি করা। আপনি হয়তো বা খেয়াল করে থাকবেন যে অনেক বড় বড় শর্ট ক্রিয়েটর রয়েছে, যেখানে তারা তাদের ভিডিওগুলো কিন্তু 1 মিনিটেরও তৈরি করে থাকে। আবার অনেক বড় বড় শর্ট ক্রিয়েটর আছে যারা তাদের শর্ট ভিডিওগুলি 15 সেকেন্ডের করে থাকে। এখন এগুলো দেখার পর আপনার কি করা উচিত? এখানে এমন কিছু ক্যাটাগরি রয়েছে যার জন্য কিন্তু 1 মিনিটের শর্ট ভিডিও তৈরি করা উচিত। আবার এমন কিছু ক্যাটাগরি রয়েছে যেখানে ভিডিও করতে আপনার 15 সেকেন্ডই কিন্তু যথেষ্ট। এক্স্যাক্টলি কত সেকেন্ডের ভিডিও ইউটিউব অ্যালগরিদম বেশি পছন্দ করে ও বেশি মানুষের কাছে সাজেস্ট করে, কোন
ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কত সেকেন্ডের ভিডিও তৈরি করা উচিত সেটি আমি এই ভিডিওতে একদম ডিটেইলসে বুঝিয়ে দিয়েছি। ফর্মুলা নাম্বার 4, দর্শকদের সাথে যোগাযোগ এবং তাদের কমেন্টগুলোর উত্তর দেওয়া। তাদেরকে কমেন্টের মাধ্যমে এটা জানানোর চেষ্টা করুন যে আপনার নেক্সট ভিডিওটি কবে আসতে চলেছে। তারা যদি কোনো সমস্যায় পড়ে তারা যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে সেই ব্যবস্থা রাখুন। ধরুন আপনি একটি রান্নার ভিডিও তৈরি করেছেন যেখানে আপনি বিরিয়ানিতে এমন একটি সিক্রেট মশলা দিয়েছেন যেটি জানার জন্য একটি অডিয়েন্স সে ভিডিওতে কমেন্ট করেছে। এখন কিন্তু আপনি চাইলেই কিন্তু তাকে কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিতে পারেন, কিংবা আপনার কোনো ফেসবুক কিংবা টেলিগ্রাম চ্যানেল থেকেও কিন্তু অ্যান্সার দিয়ে দিতে পারেন। এবং কি এভাবেই কিন্তু দর্শকের ভিতর আপনার জন্য ধীরে ধীরে বিশ্বাস তৈরি হবে। এজন্য ভবিষ্যতে আপনি যখনই কোনো ভিডিও তৈরি করবেন তখন কিন্তু এ ধরনের দর্শকরা আপনার ভিডিওটি আগে দেখবে। সো ভিউয়ার্স, আপনারা যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে বলে যান যে আপনি কোন বিরিয়ানি খেতে পছন্দ করেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।